টেকনোলজিকে ভয় করবার কোনো কারণ নেই। ইন্টারনেট ডিসেবল করলে কি হয় সেটার একটা পরিচয় সেই বিগত দিনে স্বৈরাচারী সরকার পেয়েছে। টেকনোলজিক্যালি আমরা যে জায়গায় এসেছি এবং আমাদের কালচার সোশ্যাল নর্মস গুলো এখন মিসম্যাচ। গাড়ি ঘোড়া অনেক জোর বেগে চলে, সেটাও রিস্কি। তাহলে শিশুদেরকে গাড়িতে উঠানো রিস্কি হতে পারে, অনেক কিছু রিস্কি হতে পারে। দ্য পয়েন্ট অফ টেকনোলজি ইজ টু টেক ইউ ফরওয়ার্ড। আপনি আরো এগিয়ে যাবেন, পিছিয়ে যাবেন না। টেকনোলজিকে ভয় করবার কোনো কারণ নেই। টেকনোলজিকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং অ্যাকসেপ্টটা এমনভাবে করতে হবে যেন আপনি ইতিবাচকভাবে এটা ব্যবহার করতে পারেন। ইতিবাচক ব্যবহারে যেতে হবে, এটা রিলেটেড। আমি আজকে কিছু ছোট কথা দিয়ে একটু শুরু করি আপনার প্রশ্নের বাইরে। প্রথমত আজকে 21 তারিখ, 21শে জুলাই 2026, এক্স্যাক্টলি 2 বছর একদিন আগে 20শে জুলাই 2024 বাংলাদেশে আপনার ইন্টারনেট ডিসেবল করা হয়েছে। তো সেটা 2 বছর পূর্তি হয়েছে গতকাল। ইন্টারনেট ডিসেবল করলে কি হয় সেটার একটা পরিচয় সেই বিগত দিনে স্বৈরাচারী সরকার পেয়েছে। অফকোর্স শুধু ইন্টারনেট ডিসেবল করবার জন্য না, বিশাল আকারে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান তৈরি হয়ে গেছিল। ইন্টারনেট অফ করেও তারা দমাতে পারেনি। তবে ইন্টারনেট অফ করার মূল কারণ ছিল হলো যে এই ইন্টারনেটের মাধ্যমে এটা ছড়িয়ে গেছিল। সো জনগণের গ্রিভান্সেস তারা একে অপরের সাথে ইন্টারনেটের মাধ্যমে শেয়ার করেছিল। ইন্টারনেট অত্যন্ত ডিজিটাল মিডিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কালচার একটা বড় বিষয় আছে। আজকে স্টেজে আমার সাথে যারা বিজ্ঞ ব্যক্তিত্বরা আছেন ওনারা কয়েকজন কথা বলেছেন কালচার সম্বন্ধে। স্যার কথা বলছে, দীপক স্যার বলেছেন হিসাব বিকাশ ইম্পর্ট আলাদা রিপিট করা, বাট গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসাব বিকাশ হলো রিপিট করাটা গুরুত্বপূর্ণ। যে আজকে টেকনোলজিক্যালি আমরা যে জায়গায় এসেছি এবং আমাদের কালচার সোশ্যাল নর্মস গুলো এখন মিসম্যাচ, এখন একেবারেই মিসম্যাচ।